শাকিব খানের নায়িকা হয়ে একটা কাপড়ের লোভ সামলাতে পারেনি, লজ্জার ব্যাপার। তানজিন তিশা একটা কাপড়, জাস্ট একটা শাড়ি, এটা লোভ সামলাইতে পারলো না, প্রতারণা করে ফেললো, শাড়িটাকে নিয়ে নিল। ব্র্যান্ড অ্যাম্বাসিডর কোনো একটা পেজ, কোনো একটা স্টোর, নাম বলছি না আমি, সেটা নাম বলবো না, তারা চেয়েছিল তানজিন তিশা যেন তাদের শাড়ির বিজ্ঞাপন করে, তাদের যে শপ আছে সেটার জন্য বিজ্ঞাপন করে তানজিন তিশা, যিনি এখন আর কি এই যে সোলজার সিনেমাতে শাকিব খানের পাশে কোমর দোলাচ্ছে। সোলজার সিনেমা রিলিজ হওয়ার আগেই নায়িকার প্রতারণা সামনে চলে আসলো। তো তানজিন তিশা এটা নিয়ে তিনি তার মতো করে জবাব দিয়েছেন। তিনি যে জবাবটা দিয়েছেন, তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা নিয়ে কথা বলবো। তার আগে যে অভিযোগটা উঠেছে সেটা নিয়ে বলি। তানজিন তিশা, আমি ভাবতেই পারি নাই যে তিনি এই কাজটা করবেন, বিশ্বাসই করতে পারি নাই। একটা দোকান বা একটা ব্র্যান্ড তানজিন তিশাকে তার পোশাকের বিজ্ঞাপন করতে বলেছিল। তো তানজিন তিশা বলেছে আচ্ছা ঠিক আছে, পোশাকটা পাঠিয়ে দেন। মানে অনেক সময় যারা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা নায়ক বলেন বা মেয়ে তো নায়ক হয় না, নায়িকা বলেন বা ব্লগার বলেন, তারা কোনো পোশাকের বা প্রোডাক্টের প্রচার প্রমোশন করে কিভাবে, যে আচ্ছা পাঠায় দিয়েন কুরিয়ারে, আমি ওটা পরে তারপরে ভিডিও করব এরকম, এবং সেখানে লিখে দিব যে অমুক পেজ থেকে নেওয়া শাড়িটি, এরকম ব্যাপার। তো আসলে তানজিন তিশাকে ঠিক এরকমভাবে একটি শপ শাড়ি দিয়েছে। এই নায়িকা সেই শাড়িটি নিয়ে নিয়েছে, পরেছে, কিন্তু তিনি প্রচার করেননি। তিনি বলেনও নাই যে এই শাড়িটা আমি অমুক দোকান থেকে আমাকে দিয়েছে গিফট, বা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনি ওই দোকানে পেয়ে যাবেন বা ওই পেজে পেয়ে যাবেন, এই কথাটা তিনি বলেন না। তিনি শাড়িটা রেখে দিয়েছেন, পরেছেন, যেটা হচ্ছে প্রতারণা। একটা শাড়ির লোভ যদি আপনি সামলাইতে না পারেন তাহলে কিভাবে হবে? যিনি অভিযোগ করছেন তিনি অভিযোগ করেছেন এইভাবে। এবার তানজিন তিশা যে ব্যাখ্যাটা দিচ্ছেন তার ব্যাখ্যাটা আমরা শুনি। তিনি যেটা বলছেন, পাঠাইলেন গিফট আর হয়ে গেলাম প্রতারক, তানজিন তিশার কথা। তাহলে ঘটনার মধ্যে পেঁচ আছে, গিফটই আছে, কথায় কিছু ব্যাপার আছে। তানজিন তিশা বলছেন যে আপনি তো আমাকে গিফট পাঠাইছিলেন, ম্যাডাম আপনার জন্য একটা শাড়ি আছে, ম্যাডাম আপনার জন্য একটা শাড়ি আছে, পাঠায় দিব। আপনি পাঠালেন গিফট আর আমি হয়ে গেলাম প্রতারক। তবে তার কথায় মনে হচ্ছে যে তানজিন তিশাকে বিজ্ঞাপনের জন্য বলে নাই। এটা তো বড় মাপের নায়িকা, এরা বিজ্ঞাপন যদি করে তাহলে তো সেটার জন্য আলাদা করে টাকা নেয়, এবং পাশাপাশি তাদের যে চুক্তিনামা থাকে সেটাতে সই হবে। এই তো আর 2 টাকার টিকটকার না বা ব্লগার না যে আপনি একটা 3 পিস পাঠিয়ে দিলেন, পয়রা ভিডিও করে দিল, বা একটা কাপড় পাঠিয়ে দিলেন, পয়রা ভিডিও করে দিল, এমন তো না। হ্যাঁ, তো তানজিন তিশার এই কথা শোনার পর আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই আছে যারা যেচে গিয়ে বলে যে ম্যাডাম এটা দিই, ম্যাডাম এটা পাঠায়। যেমন ধরেন অফিসের এক কর্মকর্তার কথা আমি গল্প করি, আমাদের বাড়ির পাশে ছিল। আবার কেউ মাইন্ড করেন না, আমি আবার সব কর্মকর্তাকে বলছি না, তবে কিছু কিছু কর্মকর্তা আছে এরকম। আমের সিজনে ঝাঁকা ঝাঁকা আম চলে আসে, চাপাই থেকে নওগাঁ থেকে আম চলে আসে, তার নাকি আম কেনাই লাগে না, গিফট চলে আসে। লেচুর সিজনে লেচু প্যাকেট প্যাকেট ক্যারেট ক্যারেট লেচু চলে আসছে, কেনা লাগে না, গিফট চলে আসে। এই গিফটগুলো কেন দেয় বুঝতে হবে তো, মাথায় তো একটু মাল থাকা লাগবে। এই গিফটগুলো দিচ্ছে আপনার সাথে সুসম্পর্ক করার জন্য, আপনার সাথে বসবে এবং আলাপ আলোচনা করবে, তার আগেই আপনাকে খাওয়াইয়া দিল, যেন পেট শান্তি তো মাথা ঠান্ডা। হ্যাঁ, আগেই খাওয়াইয়া দিল, তারপরে আপনার সাথে একটা সিস্টেমে বসবে, সিস্টেমে বসার পর দর কষাকষি হবে, তারপরে কাজ হবে, তাই তো? সেটা সরকারি অফিসের কর্মকর্তা হোক আর বেসরকারি অফিসের কোনো চাকরিজীবী হোক। তা আমার বাড়ির পাশের ওই অফিসার, আমি কখনো তাকে কিনে খেতে দেখি নাই। তিনি এভাবেই গিফটের উপরে তার লাইফটা পার করেছেন। বিনিময়ে কি হয়েছে? তার যে কন্যা, একটা হয়েছে অ্যাবনর্মাল, ওনার অর্ধেক সম্পত্তি চলে যাবে ওনাকে ওই অ্যাবনর্মালকে বিয়ে দিতে। মাইন্ড করেন না কেউ, অনেকে আবার এটাকে মাইন্ড করে। যেমন আমাদের এলাকায় একজন নেতা ছিল, তো নেতার বেটি অনেক মোটা, হ্যাভি ওয়েট। তো সে মাইক হাতে খুব কান্না সুর নিয়ে, আবেগের সুর নিয়ে তার স্বাস্থ্য নিয়ে তিনি বললেন
যে আমার আমার এই এই মোটা শরীরের জন্য, আমার এই রকমের জন্য মানুষ আমাকে দোষারোপ করে যে বাপের পাপের ফল। আমার বাবা কেন এমন বলেন, আপনারা কেন এমন কথা বলেন, আমাকে তো আল্লাহ বানাইছে, এমন বলেন কেন? এইভাবে একবার কান্না, তখন তো ক্ষমতা ছিল, একবারে সেই ইমোশন ভালোবাসা একবার জিতে নিল। ঠিক আছে, আসলে কি তাই? পাপ বাপকেও ছাড়ে না। এবং দেখবেন যে বাপ যদি অন্যায় করে চলে, অন্যায়, অপরাধ, রাহাজানি, চিটারি, বাটপারি, ঘুষ খেয়ে যদি টাকা ইনকাম করে, তার ঘরের সন্তানগুলো, আল্লাহ তো দিচ্ছে না, দিচ্ছে, কিন্তু বেছে বেছে দেয়। তার ঘরের সন্তানগুলো দেখেন একটু অন্যরকম হয়। এখন অনেকে আবার এটাকে বলে যে আমাদের এমন কি আছে, এমন কি হবে, আমরা তো মানুষই। ঠিক আছে, মানুষ তো আপনারা, আমি তার খারাপ বলছি না, আমি শুধু বলছি আপনি সঠিক পথে ইনকাম করেন, সঠিক টাকা ইনকাম করেন, সঠিকভাবে আয় করেন, রোজগার করেন। বিসিএস ক্যাডার হচ্ছে রিক্সা চালকের ছেলে, বিসিএস ক্যাডার হচ্ছে একজন রাজমিস্ত্রি, নিউজেগুলো দেখেন আপনি। আর সরকারি অফিসারের বড় বড় কর্মকর্তার ছেলে মেয়ে লবিং করে চাকরি পায় পোষ্য কোটাতে, যে কোটাটা বন্ধ করা হইল। তো যাই হোক, এ বিষয়ে কথা বলবো না। আমি কথা বলছিলাম যে প্রতারক তানজিন তিশা, আপনার হয় বুঝতে ভুল হয়েছে, তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে যদি কেউ কিছু গিফট করে, সেটা মাংনা গিফট করে না। নায়ক নায়িকাকে যদি কেউ গিফট করে, সেটার উদ্দেশ্য থাকে। তো এতটুকু জ্ঞান কি আপনার নাই, নাকি আপনি চারিদিকে বয়ফ্রেন্ড বানায় রাখছেন? এ তো আর আপনার বয়ফ্রেন্ড না। বয়ফ্রেন্ডও যদি হয়, তাও যদি গিফট করে, এর কারণ আছে। এর কারণ হচ্ছে আবার বিলাই মারা কারণ। যাই হোক, ভাই বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড়, আপনি টাকাটা কিভাবে ইনকাম করছেন সেটা দেখেন আগে। কিভাবে আয় রোজগার করছেন? কাউকে ঠকিয়ে, কারোর সাথে প্রতারণা করে? এমন করেন না, এমন করেন না। যদি এমনটা করেন, তাহলে আপনার যে ছেলে মেয়ে তারা খেতেও পারবে না। আপনি মনে করছেন তো আমি মেলা করে রাজপ্রাসাদ তৈরি করে থুয়ে যাব? আপনি মেলা রাজপ্রাসাদ তৈরি করলেন, কিন্তু আপনার ছেলে বা মেয়ে অল্প বয়সে একটা রোগ হয়ে গেল, একটা অসুখ হয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি তো এই চুরি ডাকাতি রাহাজানি করে ঘুষ খেয়ে টাকা ইনকাম করার দরকার নাই। ভালো পথে অল্প টাকা ইনকাম করেন, সুখে থাকেন। সুখ জিনিসটা আলাদা। আর প্রতারণা করেন না।